তাকে যুক্তি দিয়ে বোঝাবো কিভাবে। এখানে যুক্তিটা হচ্ছে, একটা লেকচার দিয়েছিলাম কোরআন এন্ড মডার্ন সায়েন্স। সেখানে বলেছিলাম পবিত্র কোরআনে ৬,০০০-এর বেশি আয়াত আছে, আর তার মধ্যে প্রায় ১,০০০ খানেক আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে। আর যেসব আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে, আনুমানিকভাবে তার মধ্যে ৮০% আয়াত এখনকার বিজ্ঞান আমাদের বলছে এগুলো ১০০% সঠিক। বাকি ২০% আয়াত সম্পর্কে এখনো জানতে পারিনি। তার মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন। বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি যে পরকালের জীবনকে প্রমাণ করে দেখাবে। বিজ্ঞান এখনো বেহেশত দোজখ প্রমাণ করতে পারেনি, জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। এরকম ২০% আয়াত এখনো প্রমাণিত হয়নি পবিত্র কোরআনের আয়াত। তাহলে কি অন্ধভাবে পরকালের জীবনে বিশ্বাস করছি? এখন একজন মানুষকে এই পরকালের জীবন সম্পর্কে কিভাবে বোঝাতে পারি? ধরেন একজন লোক পরকালের জীবনে বিশ্বাস করে না, আর সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না। এখন তাকে বোঝাবো কিভাবে? আমি আপনাদের একটা প্রশ্ন করি যে চুরি করা ভালো না খারাপ? চুরি করা ভালো না খারাপ? খারাপ, সবাই বলবে খারাপ। এবার একটা উদাহরণ দেই। ধরেন আমি একজন স্মাগলার, ধরে নেন আমি স্মাগলার, অনেক ক্ষমতাবান স্মাগলার, আর আমি চোর, পৃথিবীর মধ্যে ১ নাম্বার, সবার সেরা। আর ধরেন আপনারা কেউ পরকালের জীবনে বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না। তাহলে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না, পরকালের জীবনে বিশ্বাস করেন না, আর আমি একজন স্মাগলার, সেরা স্মাগলার, খুব বুদ্ধিমান, সবসময় যুক্তি খাটিয়ে কাজ করি। আমি আপনাদের বলছি যে চুরি করা ভালো। একটু আগে আপনারা সবাই বললেন যে চুরি করা খারাপ, চুরি করা খারাপ। এখন আমাকে অন্তত একটা বৈজ্ঞানিক কারণ দেখান যে চুরি করা খারাপ কেন, তাহলে আমি চুরি করা বন্ধ করব। কেউ কেউ আমাকে মাত্র একটা কারণে দেখাতে পারবেন? অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। আপনি অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। মেনে নিলাম যে আমি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি। আমি হয়তো কারো ১,০০০ টাকা চুরি করছি, তার অধিকার কেড়ে নিচ্ছি। এটা তার জন্য খারাপ, আমার জন্য না। আমি বলছি যুক্তি দিয়ে বোঝান যে এটা আমার জন্য খারাপ কেন। যদি কারো কাছ থেকে ১,০০০ টাকা চুরি করি তাহলে ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে পারবো, 5 স্টার হোটেলে যেতে পারবো, সিনেমা দেখবো, এতে আমার উপকার হবে। আপনারা আমাকে যুক্তি দেখান যে এটা আমার জন্য কেন খারাপ হবে। যার চুরি যাচ্ছে তার জন্য এটা খারাপ। পুলিশ শাস্তি দেবে। আরেক ভাই বললেন পুলিশ আমাকে শাস্তি দিতে পারে, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। ভাই পুলিশ তো আমার পকেটে আছে, মন্ত্রী মিনিস্টার আমার পকেটে। বলছি তো আমি হচ্ছি সেরা স্মাগলার, পৃথিবীর মধ্যে ১ নাম্বার। মনে রাখবেন প্রথমেই বলেছি যে ধরে নেবেন আপনারা হলেন সেই সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আর আমি স্মাগলার। এখন আপনারা আমাকে বোঝাবেন যে চুরি করা খারাপ। মাত্র একটা লজিক্যাল কারণ দেখান। এটা তো হারাম, চুরি করা হারাম কাজ। হারাম? হ্যাঁ হারাম আপনার কাছে, আপনি চুরি করবেন না, কিন্তু আমার কাছে তো হারাম না। আপনার কাছে হারাম হলে, নিষিদ্ধ হলে আপনি চুরি করবেন না। কে আপনাকে চুরি করতে বলছে? আমি বলছি আমাকে প্রমাণ দেখান। আমি খুব লজিক্যাল মানুষ, মাত্র একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ, তাহলে আমি আর চুরি করবো না। মাত্র একটা, দুটো লাগবে না, মাত্র একটা কারণ দেখান। একদিন আপনারও চুরি যাবে। একদিন আমারও চুরি যাবে? খুব ভালো ভাই, খুব বুদ্ধিমান, অন্য কেউ চুরি করবে। ভাই বলেছি তো আমি ১ নম্বর মাফিয়া। আমার ১০০ জন বডিগার্ড, ১০০ জন বডিগার্ড স্টেজের পেছনে আছে, সবার কাছে AK-56 রাইফেল। ছোটখাটো চোরের বাসায় চুরি হতে পারে, আমি তো পৃথিবীর ১ নাম্বার, আমার সঙ্গে বডিগার্ড থাকে, এখানে চোর আসবে না। আপনি তো আপনার সব সম্পদ নিয়েই মারা যাবেন, কোনো লাভ হবে না। সব সম্পদ নিয়ে মারা যাব? আমরা সবাই মারা যাব, এতে সমস্যা কি? সবাই তো মারা যাব, আপনি মরবেন না? মারা যাওয়ার আগে জীবনটা উপভোগ করব। আপনার বিবেক বাধা দেবে। আমার বিবেক এখানে বাধা দেবে? ভাই বিবেক এখানে কোনো ঝামেলা করবে না। আমি খুব লজিক্যাল মানুষ, আপনার বিবেক বলছে তাই আপনি চুরি করবেন না। আমি খুব লজিক্যাল মানুষ, আমার বিবেক কখনো বাধা দেয় না। আমি আপনাদের বলছি আমাকে একটা লজিক্যাল কারণ দেখান। আপনার বিবেক যদি বলে খারাপ কাজ, আপনি চুরি করবেন না, আমি তো বলছি এটা ভালো, চুরি করলে আমার উপকার হবে, জীবন উপভোগ করতে পারবো, তাহলে কেন খারাপ? এটা তো ভালো। আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ, এবার টেবিলটা উল্টে দিতে হবে। আপনার কাজটা ঠিক না, কারণ আপনি চুরি করছেন, স্মাগলিং। এতে করে সমাজে আচ্ছা ঠিক আছে, আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ। অনেক শত্রু তৈরি হবে। আমার শত্রু থাকতে সমস্যা নেই, আমার কেউ ক্ষতি করবে না, আমার আছে বডিগার্ড। আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ, এবার আমি উত্তরটা বলছি, আপনাদের উত্তরটা বলছি। আমি আগে বলেছিলাম এটা একটা উদাহরণ। ধরেন একজন লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে কিভাবে প্রমাণ করবেন ইসলামিক শরিয়া নিখুঁত। এই প্রশ্নটা যদি করা হয় তাহলে এবার টেবিলটা উল্টে দেন, টেবিলটা উল্টে দেন। ধরেন আপনি স্মাগলার,
উদাহরণ দিচ্ছি, এটা ধরে নেন আপনি পৃথিবীর 1 নম্বর স্মাগলার আর আমি একজন মুসলিম। আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি স্মাগলার, আমাকে বললেন প্রমাণ করে দেখান যে চুরি করা খারাপ। বললাম পুলিশ অ্যারেস্ট করবে, আপনি বললেন পুলিশ আমার পকেটে। তারপর বললাম এতে অন্যের ক্ষতি হচ্ছে, আপনি বললেন তাতে আমার কিছু যায় আসে না। বললাম বিবেক দংশন করবে, বললেন আমার বিবেকই নেই, দংশন করবে কে আমাকে? মুসলিম হিসেবে আমি যেটা করব, প্রথমে আমি তার সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করে দেখাবো। এটা করেছি একটা লেকচারে, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এখন যদি কেউ এই লেকচারটা ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড খোলা মন নিয়ে দেখেন, তাহলে আপনিও মানবেন যে সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান ঈশ্বর। প্রমাণ করবো পবিত্র কোরআন আর বিজ্ঞান দিয়ে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সে তখন বলবে আচ্ছা আমি মেনে নিলাম যে ঈশ্বর সর্বশক্তিমান। এখন সে প্রশ্ন করবে, ঈশ্বর যদি এমন মহান হন তাহলে শাস্তি দিচ্ছেন না কেন? এটা আবার কোন ধরনের সুবিচার? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না, তবে কেউ চায় না নিজের প্রতি অবিচার হোক। একজন লোক অন্য কারো মা বা স্ত্রীকে ধর্ষণ করলো, তাকে মৃত্যুদণ্ড দিলে আপনারা বলবেন বর্বর আইন। অবিচার যদি হয় আপনার সাথে, তখন বুঝতে পারবেন যে সুবিচার করতে হবে। সবাই এখানে একমত হবেন যে অবশ্যই সুবিচার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে আমরা সুবিচার করব কিভাবে? সবাই তো সুবিচার পাবে না। যেমন ধরেন, আপনি এটা জানেন যে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কতজন? 60 লক্ষ ইহুদি। ধরেন আপনি আজকে হিটলারকে ধরলেন, তাকে এখন কি শাস্তি দেবেন? কি শাস্তি দেবেন? ম্যাক্সিমাম তাকেও গ্যাস চেম্বারে পাঠিয়ে দেবেন। তাতে মাত্র একটা জীবনের ক্ষতিপূরণ হবে, বাকি 59,99,999 জন ইহুদি ছিল, তাদের ব্যাপারে কি হবে? তারা সুবিচার পাবে না? এটা আবার কোন ধরনের আইন? একে সুবিচার বলবেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185, যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। আর যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে, বেহেশতে নেওয়া হবে, সে পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম। কারণ এই পার্থিব জীবন এটা ছলনাময় ভোগ বিলাসিতা ব্যতীত আর কিছুই নয়। তাহলে চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত বিচার সেটা হবে রোজ কিয়ামতের দিনে। সেটাই হচ্ছে চূড়ান্ত হিসাব কিতাব। তাহলে যেভাবে একজন মাফিয়াকে বাধা দেবেন, সেটা হচ্ছে আখিরাতের জীবনের শাস্তি। এটা দিয়ে ইসলামিক শরিয়া সম্পূর্ণ হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আখিরাতে হিটলারকে শাস্তি দিতে চান, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 56, যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে তাদের দোজখের আগুনে দগ্ধ করব। আর তাদের চামড়া যখন পুরোপুরি দগ্ধ হয়ে যাবে, সেখানে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। এখনকার বিজ্ঞান জানতে পেরেছে আমাদের চামড়ার নিচে পেইন রিসেপ্টর থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হিটলারকে পোড়াতে চান 60 লক্ষ বার, তিনি তা পারেন। 1,20,00,000 বার করতে পারেন। তাহলে চূড়ান্ত শরিয়া আর ইসলামিক আইন তখনই বুঝতে পারবেন যদি বিশ্বাস করেন আখিরাতে। যদি আখিরাতে বিশ্বাস না করেন, তাহলে চুরি করাকে খারাপ বলবেন না, ধর্ষণকে খারাপ বলবেন না, এই সব কিছুকে তখনই খারাপ বলতে পারবেন যদি পরকালের জীবন থাকে। তাহলে এই হলো পরিপূর্ণ শরিয়া। আমি একটা উদাহরণের কথা বলে আমার লেকচার শেষ করব। যখনই আপনি শরিয়াকে বিচার করতে যাবেন, বিশুদ্ধ উৎস দিয়ে বিচার করবেন, মানে পবিত্র কোরআন আর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। এখানে একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখব না। আমি জানি প্রত্যেক সম্প্রদায়ের ভেতরেই কিছু কুলাঙ্গার থাকে। কিছু লোক নিজেদের মুসলিম বলে কিন্তু শরিয়া মেনে চলে না। ইসলাম বলছে মদ পান করো না, মাদকদ্রব্য নিও না। এরকম অনেক মুসলিম আছে যারা এসব কাজে অমুসলিমদের চেয়েও পাকা। আমি এটা জানি। এরা হচ্ছে কুলাঙ্গার। প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া এদেরকে এমন ভাবে তুলে ধরো যেন এরাই আদর্শ মুসলিম। গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম, যদি একটা গাড়িকে যাচাই করতে চান আর ড্রাইভার যদি ভালো চালাতে না জানে, হুইলের পেছনে কাঁপাকাঁপি করতে করতে অ্যাক্সিডেন্ট করে বসলো, কাকে দোষ দেবেন? ড্রাইভারকে না গাড়িকে? ড্রাইভারকে। তাই মুসলিমদের দেখে ইসলাম ধর্মকে বিচার করবেন না, ইসলামকে বিচার করবেন কোরআন এবং হাদিস দিয়ে। আরেকটা গাড়ি যাচাই করতে গেলে হুইলের পেছনে আপনি এমন কাউকে বসাবেন যে খুব ভালো ড্রাইভার। তাহলে একজন মানুষের কাজ দেখে ইসলাম ধর্মকে যাচাই করতে চাইলে সবচেয়ে সেরা দৃষ্টান্ত সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।